আপনার দান করে সাদকা দিয়ে নামাজ পড়ে রোজা থেকে জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জ আমাদের করে নাই। এইখানে আসেন, আল্লাহ পাক তার ভাষায় বলছেন ও সারিউল মাগফিরাতি বিরাব্বিকুম ওয়া জান্নাতিন। আল্লাহ বলেন তোমাদের প্রভু তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা আগাও, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা আগাও। আর বলতে কি ও জান্নাতেন, জান্নাতের দিকে তোমরা আগাও, চিন্তা করো। আমরা যেটা করতেছি, আমরা আল্লাহর ক্ষমা কি কাজে আছে সেটাতেই আমরা যাচ্ছি, এই কাজ আমরা করতেছি না। কিন্তু সবাই আশা মনের জন্য জান্নাত আমার নসিব হোক। আল্লাহ বললেন ও সারিউল মাগফিরাত, তোমরা আল্লাহর ক্ষমার দিকে আগাও, ক্ষমা নেওয়ার জন্য প্রতিযোগিতা করো। আর কোথায় ও জান্নাতেন, জান্নাতের দিকে আগাও। এখন এই জান্নাতের ব্যাখ্যা দিচ্ছেন, তাফসীর করতেছেন। হ্যাঁ, ও সারিউল মাগফিরাতিন মির রাব্বিকুম ও জান্নাতেন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহ জান্নাতের ব্যাখ্যা দিলেন আকাশ এবং জমিনের যত ব্যবধান, এই আকাশ জমিনের ব্যবধান আমরা কেউ জানি না। কোন পণ্ডিত, কোন গাণিতিক কেউ আকাশ জমিনের কত ব্যবধান আমরা কেউ জানি না। সুতরাং একটা জান্নাত, জান্নাত যেটা, এই জান্নাতের প্রশস্ততা লম্বা নয়। একটু শুনেন, জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের ব্যবধান। এত বড় জান্নাত, একটা মানুষের জন্য। এটা কার জন্য? আল্লাহ এখানে বললেন ওয়াইদাতুল মুত্তাকিন। আল্লাহ এখানে বললেন যে এটা মুত্তাকিনের জন্য তৈরি করা আছে, মুত্তাকি যারা তাদের জন্য রেডি করা আছে। এখন আসেন, মুত্তাকি, আমাদের মুত্তাকিনের যে বৈশিষ্ট্য, এটা আমাদের মধ্যে আছে কিনা একটু বুঝেন। এইখানে আল্লাহ পাক তিনটা মুত্তাকিনের তিনটা বৈশিষ্ট্য বলছেন, তিনটা সিফাত বলছেন, তিনটা আলামত বলছেন। এটা কি তিনটা? আল্লাযিনা